নমস্কার। মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালে কবে থেকে শুরু হবে আপনার ভাগ্যের পরিবর্তন? আপনার ভাগ্যের পরিবর্তন কবে থেকে শুরু হচ্ছে জানতে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। কারণ কি, রাশিচক্রের ভাগ্যের কারক কোন গ্রহকে ধরা হয়? জ্যোতিষশাস্ত্রে ভাগ্যের কারক দেবগুরু বৃহস্পতিকে ধরা হয়। কেন জ্যোতিষশাস্ত্রের দেবগুরু বৃহস্পতিকে ভাগ্যের কারক ধরা হলো? এর কারণ হলো রাশিচক্রের নবমতম ঘর হলো ধনুরাশি। যে ধনুরাশির মালিক হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তাই জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে ভাগ্যের কারক ধরা হয়েছে। যদিও মকর রাশির সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে আপনার তৃতীয় পতি আর দ্বাদশপতি, কিন্তু জোডিয়াকে যেহেতু বৃহস্পতিকে ভাগ্যের কারক ধরা হয়, তাই বৃহস্পতির অবস্থান অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের কতটা ভাগ্যের পরিবর্তন ঘটবে টোটালটাই এই ভিডিওতে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি বছরের শুরুতে কোথায় অবস্থান করবে? বৃষ রাশিতে। এই বৃষ রাশি হলো আপনার রাশির সাপেক্ষে পঞ্চমতম ঘর, অর্থাৎ ফিফথ হাউস, পঞ্চমতম ঘর। বৃহস্পতি এই পঞ্চম ঘর থেকে শিফট করে ষষ্ঠ চলে যাবে, অর্থাৎ বৃষ রাশি থেকে শিফট করে মিথুনে যাবে। এই যে গোচর বা ট্রানজিটটা, বৃহস্পতির এই যে ট্রানজিট বা গোচর কখন ঘটবে? আগামী 15ই মে 2025 রাত্রি 2:30টার সময়। অর্থাৎ 15ই মে 2025 রাত্রি 2:30 পর্যন্ত বৃহস্পতি থাকছে আপনার পঞ্চমে, আর 15ই মে 2025 রাত্রি 2:30টার পর থেকে বৃহস্পতি থাকবে আপনার ষষ্ঠে। বৃহস্পতির এই যে গোচর আর এই যে বৃহস্পতির পঞ্চম আর ষষ্ঠে, আর বৃহস্পতির তিনটে দৃষ্টি, তৃতীয়, সপ্তম আর নবম, এই পঞ্চম, সপ্তম আর নবম, এই পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টিগুলো কোথায় পড়বে টোটালটাই, এবং সেই দৃষ্টির দ্বারা আপনার কি ফল পাবেন সমস্ত বিষয়টা আলোচনা করব। প্রথমে আলোচনা করি 15ই মে পর্যন্ত বৃহস্পতি থাকছে কোথায়? আপনার পঞ্চমে। এই পঞ্চমে বৃহস্পতি কি ফল দান পাবেন, আর এর যে দৃষ্টিগুলো কোথায় পড়বে, পঞ্চম, সপ্তম, নবম কোথায় পড়বে, তার কি ফল পাবেন। আর তারপরে আলোচনা করব বৃহস্পতি ষষ্ঠে যখন প্রবেশ করবে কি ফল পাবেন। পঞ্চমে বৃহস্পতি আপনি যে ফলগুলো পাবেন বা পেয়ে আসছেন আগে থেকে, তা হলো এই সময় আপনার মন মানসিকতাকে একটা শ্রেষ্ঠ শ্রেণী করে তুলবে। নিজের জ্ঞানের দ্বারা সংযম করবার ক্ষমতা বৃদ্ধি পাবে। যারা প্রেমিক প্রেমিকা আছে, প্রেম করছেন, অথচ মকর রাশি জাতক জাতিকারা, তাদের প্রেম সংক্রান্ত বিষয়ে সর্বদিক থেকে শুভ ফল দেবে। কারণ বৃহস্পতির মতো শুভ গ্রহ যখনই পঞ্চমে থাকে, প্রেমিক প্রেমিকাদের প্রেমের একটা সাকসেস দেয়, নিজেদের ভালো কোয়ালিটি স্পেন্ড করতে সাহায্য করে, নিজেদের সম্পর্কের উন্নতি ঘটায় এবং বিয়ের প্রস্তাব পর্যন্ত নিয়ে যায় এবং দাম্পত্যের সূচনা পর্যন্ত ঘটায়। অর্থাৎ প্রেমিক প্রেমিকারা মকর রাশি জাতক জাতিকাদের 15ই মে পর্যন্ত সর্বদিক থেকে শুভ ফল পাচ্ছেন। এছাড়া মকর রাশি জাতক জাতিকারা এই যে 15ই মে পর্যন্ত বৃহস্পতি পঞ্চমে আমোদ প্রমোদে থাকতে যথেষ্ট সাহায্য করবে। পঞ্চমে বৃহস্পতি বুদ্ধি আর প্রতিভার বিকাশ ঘটাতে সাহায্য করবে। যারা এডুকেশনে যুক্ত আছেন, যে সমস্ত শিক্ষার্থীরা আছেন, পঞ্চমে বৃহস্পতি শিক্ষা সংক্রান্ত ব্যাপারে যাবতীয় দিক দিয়ে শুভ ফল দেবে। আপনার বুদ্ধির বিকাশ ঘটাবে, আপনার রেজাল্ট মনোপ্রীত হবে, পড়াশোনার মান উন্নয়ন ঘটবে। অর্থাৎ শিক্ষা সংক্রান্ত ব্যাপারে মকর রাশি জাতক জাতিকারা 15ই মে পর্যন্ত যাবতীয় বিষয়ে শুভ ফল পাচ্ছেন। 15ই মে পর্যন্ত যেহেতু আপনার বৃহস্পতি পঞ্চমে আছে, তা এই সময় দয়া দাক্ষিণ্য ও দূরদৃষ্টিতা বৃদ্ধি পাবে। পঞ্চমে বৃহস্পতি তার তিনটে দৃষ্টি বলেছি, পঞ্চম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে? আপনার ভাগ্যভাবকে দেখবে, ভাগ্যভাবকে দেখবে। এর ফলে আপনার 15ই মে পর্যন্ত একটা নিজেকে সৌভাগ্যশালী বলে মনে করতে পারেন।
বা সৌভাগ্যশালী করে তুলবে কে? দেবগুরু বৃহস্পতি। ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি যা আপনার মধ্যে কিছুটা ধর্মভাব প্রবল করে তুলবে। যদি আপনি ধার্মিক থাকেন, আরো ধর্মটাকে বেশি স্ট্রং করে তুলে দেবে। ধর্মীয় ব্যাপারে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক আপনি একটা লাভবান হতে পারবেন 15 মে পর্যন্ত। পঞ্চমে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা আপনার একাদশ ভাবকে দেখবে, 11th হাউসকে দেখবে, অর্থাৎ আয় ভাবকে দেখবে, যা আয়ের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে 15 মে পর্যন্ত। এই সময় আপনার যেহেতু একাদশে বৃহস্পতির দৃষ্টি, তা হিতকারী বন্ধু বান্ধব পেতে যথেষ্ট সাহায্য করবে, যারা আপনার উন্নতি বা সৌভাগ্য বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। বৃহস্পতির একাদশে দৃষ্টি মানে এবং পঞ্চমে বসে আছে আপনার সন্তান সংক্রান্ত ব্যাপারে যাবতীয় শুভ ফল পাবেন। যাবতীয় সন্তান সংক্রান্ত বিষয়ে যারা মকর রাশি জাতক জাতিকা আছেন, বৃহস্পতি ষষ্ঠে এবং ষষ্ঠ থেকে নবম দৃষ্টি দ্বারা পঞ্চম, যেহেতু পঞ্চমে আছে বৃহস্পতি, পঞ্চম থেকে নবম দৃষ্টি দ্বারা কোয়া দেখবে আপনার রাশিকে দেখবে, যা খুবই শুভ। বৃহস্পতির দৃষ্টি রাশিতে যা সৌভাগ্যের সূচনা ঘটাবে। এই সময় জ্ঞানের একটা বৃদ্ধি ঘটাবে। যারা এডুকেশনে আছেন অর্থাৎ শিক্ষার্থীরা, রাশিতে বৃহস্পতির দৃষ্টি মানে আপনার সর্বদিক থেকে শুভ ফল দেবে। এই সময় আপনার ব্যবহারটা হবে সমাজে সবার কাছে অনিন্দনীয়, এবং আপনার ব্যবহারে সবাই গুরুত্ব দেবে। আপনার ব্যবহারটা, আপনি কারোর সঙ্গে সহজে বিবাদ করতে চাইবেন না। আপনার মধ্যে একটা আত্মসম্মান বোধ, ন্যায়পরায়ণতা সর্বদিক থেকে বৃদ্ধি পাবে। এই যে শুভ ফলগুলো বললাম 15 মে পর্যন্ত, 15 মে থেকে বৃহস্পতি আপনার ঘর শিফট করছে, অর্থাৎ পঞ্চম থেকে শিফট করে ষষ্ঠে যাচ্ছে। কখন? রাত্রি 2:30টার সময়। যখনই পঞ্চম থেকে ষষ্ঠে শিফট করছে, এর ফলে আপনার জীবনে একটা পরিবর্তন আসবে। কারণ দ্বাদশপতি বৃহস্পতি যখন ষষ্ঠে যাচ্ছে, তাই স্বাস্থ্য সংখ্যার দিক থেকে এই সময় খুব শুভ ফল পাবেন না। স্বাস্থ্য সংখ্যার দিক থেকে আপনার এই সময় স্বাস্থ্য নিয়ে নানা রকম সমস্যা ভুগতে পারেন। আপনার অপরিমিত ভোগ ব্যসনা শক্তির জন্য আপনার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। তাই 15 মে পর থেকে স্বাস্থ্যকে সংক্রান্ত দিক থেকে আপনি একটু সাবধানে থাকবেন। 15 মে পর থেকে পারলে সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম, যোগাসন, উন্মুক্ত পরিবেশের সঙ্গে নিজেকে সম্পর্ক স্থাপন, এই সংক্রান্ত বা ডাক্তারের পরামর্শ যাবতীয় করতে পারেন। তাই 15 মে পর থেকে যেহেতু বৃহস্পতি ষষ্ঠে যাচ্ছে, দ্বাদশপতি ষষ্ঠে, কর্মসংক্রান্ত ব্যাপারে একটু হলে মনোপ্রীত হবেন না। কর্মসংক্রান্ত ব্যাপারে পূর্ণরূপে মনোপ্রীত হবেন না, কারণ দ্বাদশপতি ষষ্ঠে, যা শুভ নয়। এই সময় কর্মচারী বা ভৃত্যের কাছ থেকে কিছুটা ক্ষতির শিকার হতে পারেন। ষষ্ঠে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা আপনার দশম তথা কর্মভাবকে দেখবে। যখন কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, এর ফলে কর্মসংক্রান্ত দিক থেকে সার্বিকভাবে শুভ ফল পাবেন। কর্মস্থলে আমরা সুনাম ভাবে আপনি এর জ্ঞানী, সাধু এবং ধার্মিক বলে সুখ্যাতি হবে বা পূজিত হতে পারেন, এবং কর্মস্থলে একটা কর্মের একটা উন্নতিও ঘটতে পারে। তবে দশমে বৃহস্পতির দৃষ্টি যা সাংসারিক এবং বৈশ্বিক ব্যাপারে সাফল্য ও প্রতিষ্ঠা অর্জন করতে সাহায্য করবে। কখন? 15 মে পর থেকে কর্মসংখ্যার দিক থেকে শুভ দেবে এবং সাংসারিক ও বৈশ্বিক ব্যাপারে কিছুটা শুভ ফল পাবে। বৃহস্পতি ষষ্ঠে তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনার দশম ভাবকে দেখবে, দ্বাদশ ভাবকে দেখবে, অর্থাৎ ব্যয় ভাবকে দেখবে। যে বৃহস্পতি যখন ব্যয় ভাবকে দেখছে, এর ফলে আপনার কিছুটা ব্যয়ের পরিমাণ কিছুটা হলেও কমবে। তবে সন্তান সংক্রান্ত ব্যাপারে আপনার ব্যয় হতে পারে, বা স্ত্রী সংক্রান্ত, স্ত্রী এবং সন্তান, এই দুটো বিষয়ে কিছুটা ব্যয় হতে পারে। দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি যা শত্রুর সংখ্যা অনেকটা কমতে সাহায্য করবে। এই সময় অনেক শত্রু আপনার মিত্র হয়ে উঠবে। অনেক শত্রু যারা আছে, দীর্ঘদিন যারা শত্রুতা করছিল, তারা মিত্র হয়ে উঠবে। এবং যারা স্পোর্টস লাইনে আছেন, বৃহস্পতি ষষ্ঠে
অনেকটা স্পোর্টসে শুভ ফল পাবেন, স্পোর্টস লাইন অনেকটা শুভ ফল পাবেন। ষষ্ঠে বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা আপনার ধনভাবকে দেখবে। বৃহস্পতির মতো শুভ গ্রহ যখন ধনভাবকে দেখে, ফলে আর্থিক বিষয়ে খুব শুভ ফল পাবেন। এই সময় আয়ের পরিমাণ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। এই আয় উপার্জন করতে আপনি সৎ পথে উপার্জন করার চেষ্টা করবেন এই আয়টা করার জন্য। কিন্তু ধনভাবে বৃহস্পতির দৃষ্টি যা আপনার কথাবার্তা খুব মধুর হয়ে তুলবে এবং হৃদয়গ্রাহী করে তুলবে। এই সময় অনেকে আপনার এই কথাবার্তার জন্য অনেক মানুষ আপনার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চাইবে। এই ছিল বৃহস্পতি আপনার কি ফল দেবে ডিটেলস আলোচনা করলাম পঞ্চম আর ষষ্ঠে। যদি তথ্যগুলো মনে হয় ভালো লেগেছে বা উপকারে এসেছে, তাহলে লাইক কমেন্ট করতে পারেন। আর যদি মনে করেন জন্মগোষ্ঠী বিচার করব, নিচে ডেসক্রিপশনে নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। নমস্কার।